আসসালামু আলাইকুম গাইস, আমি মইনুল। আর তোমরা জানো যে আমি কালকে তোমাদের একটা কথা বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত সে নিজে পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে পরিবর্তন করে না। তো তোমাদের আজকেও একটা কথা বলছি। আজকে আমি যখন কোনো যুবক ছেলেকে, আমার মতো সমবয়সী কোনো ছেলেকে যখন নামাজের কথা বলি, তখন সে বলে বৃদ্ধা বয়সে নামাজ পড়বো, বৃদ্ধা বয়সে ইবাদত করবো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আমরা যারা যুবক, যেই যুবক তার দিন তার রাত আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল, যার মন সবসময় মসজিদের সাথে লেগেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে। আর সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাই বলছি, ইবাদত করার সবচেয়ে সঠিক বয়স হচ্ছে যুবক বয়স। এই যুবক বয়সটা কখনো নষ্ট করো না। আমার বক্তব্য হচ্ছে তোমরা এই যুবক বয়সটা ইবাদত করে নাও, কারণ আমি অনেক বৃদ্ধকে দেখেছি তারা নামাজ পড়ে কিন্তু সেজদা করতে পারে না। প্লিজ আমার কথাটা ফেলে দেবেন না। আমি বলছি যখন পাড়ায় থাকবেন পাড়ায় নামাজ পড়বেন, যখন কোনো জায়গায় ঘুরতে যাবেন সেখানে ওক্ত হয়ে গেলে মসজিদ খুঁজে সেখানে সালাত আদায় করে নেবেন, তবে নামাজ কখনো ছেড়ে দেবেন না। এটাই আমার বক্তব্য, ঠিক আছে? আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা, আমার যদি কথা খারাপ লেগে থাকে আমাকে মাফ করবেন, আর আমার কথাটা একটু ভেবে দেখবেন, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি।